আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর গল্পের কথা বলবো। এক রাজা রাত্রি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে তার একটা করে দাঁত পড়ে যাচ্ছে। এটা দেখে তার খুব কষ্ট হলো এবং খুব তাড়াতাড়ি করে উঠে গেলেন। সকালবেলা উঠে খোঁজা হলো স্বপ্নের আম ব্যাখ্যা যে দিতে পারে তাকে নিয়ে আসো। একজনকে ধরে নিয়ে আসা হলো। হ্যাঁ, তিনি খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। তো ভালো। তা শব্দর ব্যাখ্যাকারীকে জিজ্ঞেস করলো যে, "আমি রাত্রেবেলা এই স্বপ্ন দেখেছি, এর কী মানে?" তো ব্যাখ্যা দানকারী খুব বিমর্ষ হয়ে বললেন, "রাজা, স্বপ্নটার অর্থটা বেশ খুব একটা ভালো না। এটা হচ্ছে যে আপনি আপনার পরিবারের একজন করে সদস্য আপনার সামনে মৃত্যুবরণ করবে। এই দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না। এই স্বপ্নটা এটাই ইঙ্গিত করে।" রাজা এত ক্ষেপে গেলেন, সভাসদকে বললেন যে, "এই স্বপ্নদোষটাকে স্বপ্ন ব্যাখ্যাকারীকে এক্ষুনি জেলে পাঠাও।" এইরকম ধরনের স্বপ্ন ব্যাখ্যা করল। এর পরের দিন রাজা আবার ঘুমিয়ে গেলেন। একই স্বপ্ন আবার দেখতে থাকলেন। তখন তিনি আবার সেই একই কথা বললেন, "যাও, স্বপ্ন ব্যাখ্যাকারীকে নিয়ে আসো।" ২য় ব্যক্তি আসলো। সে স্বপ্ন সব শুনল রাজার মুখে। তারপরে বলল, "তো আপনি অসম্ভব সুন্দর একটা স্বপ্ন দেখেছেন রাজা। এই স্বপ্ন তো খুব ভালো স্বপ্ন।" বলে, "হ্যাঁ, হ্যাঁ, বলো তুমি কি এটার মানে কি?" যে এই স্বপ্নের মানে হলো আপনি হচ্ছেন আপনার পরিবারের সবথেকে দীর্ঘায়ু ব্যক্তি। আপনার আ পরে আর কোনো এত দীর্ঘায়ু নিয়ে কেউ বাঁচতে পারে না। রাজা মহা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তাকে ইনাম দিলেন, তাকে পেট পুরে খাওয়ালেন। তারপরে তাকে বিদায় করলেন। সভাসদ চিন্তা করল ২ টা স্বপ্নের ব্যাখ্যা তো একই। তো রাজামশাই কি করলেন? তো বের হয়ে গিয়ে ওই যদি স্বপ্ন ব্যাখ্যাকারীকে জিজ্ঞেস করল, "ভাই, তুমি এইটাই একই কথা বললে কেন? গতকালকে যিনি বলেছিলেন তিনিও তো একই কথা বলেছেন।" বলে, "আমি বলেছি কারণ গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা আমি জানি। সে জানা থেকেই ভাবলাম যে কথাটা একটু ঘুরিয়ে বলি। আমি শুধু কথাটা ঘুরিয়ে দিয়েছি।" তো এই হলো গল্পের বিষয়বস্তু। এটার সারমর্ম হচ্ছে কি যে আমরা কথাটাকে কথার মতো করে সহজ করে না বলে যদি একটু ঘোরাই বা প্যাঁচ খাটাতে যাই সেখানেও বিপদ। আর যদি সরাসরি সত্যি কথা বলি সেখানেও বিপদ। একটু টেকনিক্যালি কথাগুলা বলতে হয়। এটাই ছিল গল্প।